চট্টগ্রামের পশ্চিম ফিরোজ শাহ এলাকায় দন্ত চিকিৎসক কুরবান আলী কিশোর গ্যাংয়ের হাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 4 দিন পর হাসপাতালে মারা গেছেন। এই ঘটনায় ঘটনাস্থলে না থেকেও অদৃশ্য ষড়যন্ত্রে ওই মামলার আসামি হয়েছেন বলে দাবি করেছেন একই এলাকার বাসিন্দা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম রসুল নিশান। চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। 14 মে মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেকে ওই হত্যাকাণ্ডের নির্দোষ দাবি করেন সাবেক এই ছাত্রনেতা। এ সময় তিনি জড়িত না থাকার বিভিন্ন তথ্য প্রমাণ সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং বলেন, বিএনপি জামায়াতের এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে জড়িত নিহত কুরবান আলীর ছেলে আলী রেজা রানার সাথে তার দীর্ঘদিনের বিরোধের ফলে ষড়যন্ত্রমূলক মামলায় তাকে ফাঁসানো হয়েছে। এ সময় দন্ত চিকিৎসক কুরবান আলীর মৃত্যুর ঘটনায় উপস্থিত না থাকার বিষয়টিও তিনি সিসিটিভির ভিডিও ফুটেজের মাধ্যমে সংবাদ সম্মেলনে তুলে ধরেন। সাবেক ছাত্রলীগ নেতা নিশান দাবি করেন, আলী রেজা রানা নিজেকে বাইতুস শরফ মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দাবি করলেও মহানগরে ফজলুল করিম টিপু নামের এক বিএনপি নেতার সঙ্গে তার সখ্যতা রয়েছে। ওই বিএনপি নেতার সঙ্গে রানার ছবিও সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করে বলেন, পশ্চিম ফিরোজ শাহ এলাকায় নিবন্ধহীন সংগঠন সমাজ পরিষদের তত্ত্বাবধানে এলাকায় পুলিশিং কমিটির নাম ভাঙিয়ে চাঁদাবাজির বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করায় ক্ষিপ্ত হয়ে বিএনপি নেতা ফজলুল করিম টিপুর পরামর্শে বাদী আলী রেজা রানা আসামির তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করা হয়। এ সময় ছাত্রলীগের সাবেক নেতা নিশান সংশ্লিষ্ট প্রশাসনকে দন্ত চিকিৎসক কুরবান আলীর হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আটক সহ তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।